হ্যালো এভরিওয়ান, আজকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। একটা বলে কিছু পরিমাণ আটা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু লবণ আর সামান্য একটু চিনি। এবার ভালো করে এটাকে ময়াম দিতে হবে যাতে সম্পূর্ণ তেলটা আটার সাথে মিশে যায়। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, আমি এখানে আটা নিয়েছি। ভালোভাবে চারিদিকে সবগুলো আটা যেন মিশে, এরপর একটা মুঠো করে দেখতে হবে। যদি মুঠো হয় তাহলে বোঝা যাবে যে ময়ামটা হয়ে গেছে। এবার একটু জল নিয়ে নিলাম, অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। এটা সফট একটা ডো হবে। ডোটা যেন শক্ত বা অতিরিক্ত নরমও না হয়। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এবার একটু তেল দিয়ে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব, তাহলে আটাটা সেট হয়ে যাবে। এরপরে লুচি বেলার সময় কোনো অসুবিধা হবে না। আর একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিলাম 20 মিনিটের জন্য। এরপরেই তো সবগুলোকে আমি একটু লেচি কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে একটা একটা করে লেচি নিয়ে গোল গোল করে বেলে নেব, ঠিক এভাবে। এবার লুচিগুলোকে গরম তেলে ভেজে নেব। তেলে ডুবিয়ে দিতে হবে, তাহলে লুচিগুলো ফুলকো ফুলকো হবে। উপরে তেল তুলে দিলে ফুলতে সুবিধা হয়। এভাবে একের পর এক লুচিগুলোকে ভেজে নেব। দেখেছেন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি, দেখেই ভালো লাগছে। এটা কষা মাংস, পায়েস, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে, বিশেষ করে শীতের সময়। এখন নতুন আলুর তরকারির সাথেও খুব ভালো লাগে। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই বাড়িতে সাদা আলুর তরকারি হয়েছে। আর এই ফাঁকে এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বাসায় অবশ্যই বানাবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।